তোমরা যারা আমার মতো মোমো খেতে খুব ভালোবাসো কিন্তু খেলেই ওজনটা বেড়ে যায় বা ওয়েট লস জার্নিতে এই ময়দা দিয়ে মোমো খাওয়াটা একদমই ঠিক না, তাই জন্য খেতে পারো না। কারণ ওজন কমানো মানেই ক্যালোরি কম আর নিউট্রিশন বেশি খাবার খেতে হবে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এমন একটা চিকেন মোমোর রেসিপি শেয়ার করি যেটা তুমি নিশ্চিন্তে খেতে পারবে, যার নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি আছে। তাই এইভাবে মোমো বানিয়ে খেলে তোমার ওজন কমাতে কোনো অসুবিধা হবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। চিকেন মোমো আমার খুব পছন্দের, তোমাদেরও নিশ্চয়ই খুব পছন্দের, কিন্তু সমস্যা হচ্ছে ওটা ময়দা দিয়ে তৈরি হয়, এই জন্যে অস্বাস্থ্যকর হয়, ক্যালোরিটা অনেক বেশি হয় এবং পুষ্টিগুণ কম থাকে। তাই ভাবলাম এই ময়দাটা ছাড়া আর তো কোনো জিনিসই খারাপ থাকে না। চিকেন, ভেজিটেবলস এগুলো তো সবই স্বাস্থ্যকর। তাই ময়দার জায়গায় এমন কিছু জিনিস ব্যবহার করলাম যেটা স্বাস্থ্যকর হয়ে গেল এবং পেটটা অনেক বেশিক্ষণ ভর্তি থাকবে, কারণ এই জিনিসগুলোতে ফাইবারটা অনেক বেশি থাকছে। তাই চলো কিভাবে আমি মোমোটা বানালাম সেটা তোমরা দেখে নাও, আর কালকেই বাড়িতে ট্রাই করবে এইভাবে মোমো বানাতে। মোমো বানাবার জন্য প্রথমে স্টাফিংস এর জন্য সবজিগুলো নিয়েছি। বিনস, পেঁয়াজ, রসুন, মাশরুম, গাজর, বাঁধাকপির পাতা, পেঁয়াজ পাতা, পালং পাতা আর মাংসের কিমা, এই সমস্ত জিনিসগুলো স্টাফিংস হিসেবে ব্যবহার করব। এবারে পালংটাকে একদম সরু সরু করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে গরম ফুটন্ত জল এর ওপরে দিয়ে দিলাম, এতে পালং পাতাগুলো একদম নরম হয়ে যাবে। এবারে রসুন ছোট ছোট, একদম যতটা ছোট করতে পারবে তোমরা ততটাই ভালো, ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। পেঁয়াজও ছোট ছোট করে কুচি করে নেব। আর পেঁয়াজ পাতাটাও তাই, সব কুচি করে এক জায়গায় জড়ো করছি। এবারে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। যত সরু হবে তত স্টাফিংসটা খেতে ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। গাজরটা হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটাও আমি সরু সরু করে কেটে নিচ্ছি। মাশরুম একইভাবে খুব ফাইন চপ করে নিলাম। আর লাস্টে বিনসটাও যত সরু করতে পারবে, যত ছোট টুকরো করতে পারবে তত ভালো। এবারে একটা কড়াইতে অল্প একটুখানি বাটার দিলাম। বাটারটা দেওয়ার পরে রসুনগুলো দিয়ে দিলাম। রসুন একটু সাঁতলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটার পরে বিনসগুলো দিলাম, কারণ বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে। বিনসের পরে বাঁধাকপি দিয়ে দিলাম আর গাজরটাও তার সাথেই দিয়ে দিলাম। এটাকে একটু সাঁতলে নিয়ে গোলমরিচটা যোগ করে দিলাম, নুনটাও তার সাথেই দিয়ে দিলাম। একটুখানি জল বেরিয়ে গেছে যেহেতু নুন দেওয়া হয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে ফাইনালি মাংসটা দিয়ে দিলাম। কিমাই কিনেছিলাম, তাই আমাকে আলাদা করে কিছু তৈরি করতে হয়নি। ভেতরের পুরটা রেডি হয়ে গেল। এবারে পালং যেটা ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে, সেটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবারে পালা আসল কাজটা, হেলদি কিভাবে বানানো যায়, কারণ ময়দাটা একেবারেই আনহেলদি। তাই আমি রাগির আটা ব্যবহার করছি, এর সাথে জোয়ারের আটা আর গমের আটা, তিনটে দিয়ে আমি এই ডোটা তৈরি করব।
একটা ময়দার আনহেলদি ডোয়ের থেকে একটা খুব হেলদি ফাইবার যুক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে ধবধবে সাদা লাগবে না, কিন্তু পুষ্টিগুণে ভরপুর, ওয়েট লসে কোনো অসুবিধা হবে না, আর খেতেও একই রকম স্বাদের হবে। আটাটা মাখার সময় একটুখানি তেল ব্যবহার করছি। এই তেলটা না দিলে যেহেতু ফাইবার বেশি আছে, মোমোটা ভেঙে যাবে, তাই আমি তেল ব্যবহার করছি। তোমাদের যদি মনে হয় তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এবারে পালংয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও এই মাখাটার পুষ্টিগুণ বেড়ে যাচ্ছে। এবারে ডোটা রেডি হয়ে গেছে। ওপর থেকেও একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে ময়েশ্চারটা নষ্ট না হয়ে যায়। এবারে ফাইনালি মোমো বানাবার কাজ। আমি মোমোটা একদম বানাতে পারি না, তাই ঠিক পিঠের মতো করেই আমি বানাচ্ছি, কিন্তু আমি জানি তোমরা খুব ভালো রান্না করতে পারো, তাই একদম মোমো যেভাবে বানায় সেভাবেই তোমরা বেলে সুন্দর করে স্টাফিংসটা দিয়ে বানাবে। আর আমার মতো যারা পারো না তারা এরকমই বানাবে। মোমো বানানো হয়ে গেছে। এবারে কাজ হচ্ছে কড়াইয়ের মধ্যে জল দেওয়া। কড়াইতে জল দেওয়ার পর নুন দিলাম, গোলমরিচ দিলাম, আর পেঁয়াজের পাতা আরো কিছুটা কেটে দিয়ে দিচ্ছি। এবারে জলটা যেই ফুটতে শুরু করলো এর মধ্যে মোমোগুলো দিয়ে দিলাম। আমি এরম নৌকোর মতো বানিয়েছি, তোমরা তোমাদের মনের মতো শেপে বানাতে পারবে। এই মোমো বানাবার জলটাতে যতটুকু পুর বেঁচেছিল সেটাও আমি দিয়ে দিলাম, যাতে স্যুপের টেস্টটা খুব ভালো হয়। মোমোটা 4-5 মিনিট ফোটাবার পরে ঢাকনাটা খুলে সবকটা মোমোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার 4-5 মিনিট ফোটাচ্ছি। ফাইনালি মোমোটা একদম রেডি হয়ে গেল। এবারে পালা সার্ভ করার। এতে মোমোটাও থাকছে, স্যুপটাও থাকছে, আলাদা করে তোমাকে কোনো সসও তৈরি করতে হচ্ছে না। আর সত্যি বলতে এটা ভীষণ হেলদি আর খুব টেস্টি হয়েছে। মনেই হচ্ছে না এটা পালং শাক, রাগি, জোয়ার এইসব দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে মোমোর মতো হয়নি, কিন্তু খেতে ময়দাতে ফাইবার কম থাকে, গ্লুটেন বেশি থাকে, আর নিউট্রিশনও অনেক কম থাকে। সেই জায়গায় আমি যখন গমের আটা, জোয়ার আর বজরার আটা দিলাম, তাতে ফাইবারটা অনেক বেশি আছে, নিউট্রিশন ভ্যালু অনেক বেশি আছে, আর এর সাথে পালং শাক দিয়ে এর পুষ্টিগুণ আরো বাড়িয়ে দিলাম। এই মোমোটার আরেকটাও সুবিধা আছে, তুমি ময়দার মোমো 4টে খেলে যতটা পেট ভরবে, এই মোমোটা একটা খেলেই ততটা পেট ভরে যাবে, কারণ এতে ফাইবার বেশি আছে, আর যত বেশি ফাইবার থাকবে তত পেটটা তোমার ভর্তি হয়ে থাকবে, যেটা ওজন কমাবার জন্য খুব দরকারি। আমার মোমোটা তো দেখতে একদমই খারাপ হয়েছিল, কিন্তু আমি জানি তোমরা খুব সুন্দর করে মোমোটা সাজিয়ে তৈরি করবে, এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে কেমন খেতে হয়েছে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।